৩৬ দিনের ছাত্র জনতার লাগাতার গণ আন্দোলনের মুখে পতন ঘটে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গেল বছরের ৫ আগস্ট পদত্যাগ করে ছোট বোন রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে পালান তিনি। তখন বাংলাদেশের সড়কগুলোতে বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন আপামর জনতা। উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে দেশের সীমানা পেরিয়ে কানাডাতেও। সেখানে অবস্থিত প্রবাসীরা দেশের পতাকা হাতে আনন্দ উল্লাসে মেতে ওঠে ফ্যাসিবাদের পতন উদযাপনে। যখন টেলিভিশনগুলোতে হাসিনার পদত্যাগের খবর আসে, কানাডায় তখন গভীর রাত। এটি উপেক্ষা করেই দেশটির বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা মেতে উঠে উচ্ছ্বাসে। বিজয় উদযাপনের লক্ষ্যে টরন্টোর ড্যানফোর্থ এলাকায় এবং শহীদ মিনারের সামনে শতাধিক মানুষ জড়ো হন। একইভাবে উইনিপেগের ম্যানিটোবা ইউনিভার্সিটি, মন্ট্রিয়লের ম্যাকগিল ইউনিভার্সিটি ও ইয়র্ক ইউনিভার্সিটির ছাত্রদের নেতৃত্বে গঠিত সমন্বয় কমিটির উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে পতাকা, ব্যানার এবং মাইকিং এর মাধ্যমে গণতন্ত্রের বিজয় উদযাপন করেন প্রবাসীরা। অনেক জায়গায় ফজরের নামাজ পড়ে রাস্তায় বেরিয়ে পড়েন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশের মানুষের প্রতিটি দিন হচ্ছে ঈদের দিন। আজকে থেকে কারো হাত কাঁপবে না, কারো ব্যাক স্পেসে যেতে হবে না যে আজকে আমরা কোনো কিছু আমার মত প্রকাশ করতে আমার ভয় পাবো না, আমি কোনো কিছু লিখতে ভয় পাবো না। আজকে থেকে আমরা স্বাধীন। বাংলাদেশের মানুষ এই স্বাধীনতা উপভোগ করবে। আমাদের স্টুডেন্ট যারা ছিল বাংলাদেশে ট্যাগের বিনিময়ে আমরা দূরে থেকে কিছু করতে পারি নাই, দোয়া করেছি, বাট ওদের ট্যাগের বিনিময়ে যেটা অ্যাচিভ হয়েছে এটা আনবিলিভেবল। এদিকে সে সময় বাংলাদেশের ছাত্র জনতার ওপর ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রশাসনের চালানো হত্যাযজ্ঞ কানাডার রাজনৈতিক অঙ্গনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেশটিতে থাকা বিএনপির নেতৃবৃন্দ। 15ই জুলাই আবু সাইদ যখন নিহত হলেন, আবু সাইদ যখন হত্যা করা হলো, চট্টগ্রামে যখন ওয়াসিমকে হত্যা করা হলো, তখন কিন্তু এই আন্দোলনের ব্যাপকতা সারা দেশের মতো বিদেশে এসে নাড়া দেয়। কানাডাতে নাড়া দেয় এই আন্দোলন। কানাডার বিশ্ববিদ্যালয়গুলোতে তখন যে সমস্ত ছাত্ররা ছিলেন, অধ্যয়নরত ছাত্ররা সেই আন্দোলন শুরু করেন এবং আমরা এই আন্দোলনের সাথে আমরা পরোক্ষভাবে আমরা জড়িয়ে পড়ি। আমরা চাচ্ছিলাম এটা ছাত্রদের আন্দোলন, যৌক্তিক পরিণতিতে আমরা জানতাম, কিন্তু আন্দোলনে হাসিনা কিন্তু এই আন্দোলনটা কখনো মানবে না। মানে হাসিনা চাচ্ছিল একটা অকার্যকর রাষ্ট্র তৈরি করার জন্য এবং করেছে। 16-17 বছরে সেই কার্যকর রাষ্ট্রই হয়েছে এবং তার একান্ত ইচ্ছায় তার সমস্ত প্রশাসনগুলো যখন এই ছাত্রদের যৌক্তিক আন্দোলনের উপর ঝাঁপিয়ে পড়ে এবং ছাত্রলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, র্যাব, পুলিশ সবাই যখন নির্মমভাবে এদেরকে নিষ্পেষ করছিল এবং খুন করার জন্য মরিয়া হয়েছিল, বিভিন্ন রাজপথ যখন রক্তে রঞ্জিত হচ্ছিল, তখনই সারা পৃথিবীর মতো সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলো, ছাত্ররা এবং বিভিন্ন বাংলাদেশি বিভিন্ন দেশে যারা আছেন সবাই কিন্তু তখন এটার প্রতিবাদের জন্য গর্জে উঠেছিলেন। কানাডাতে আন্দোলন মূলত 18 তারিখে শুরু হয়। বৈষম্য বিরোধী ছাত্ররা তখন কঙ্করিয়া ক্যাম্পাসের সামনে এবং অটোয়া বিশ্ববিদ্যালয়, কার্লটন এবং অটোয়া ইউথ ছাত্ররা অটোয়া পার্লামেন্টের সামনে এবং টরন্টোতে বাঙালিদের সেই ড্যানফোর্থের সামনে এবং বিশ্ববিদ্যালয়ে টরন্টো ইউনিভার্সিটির ক্যাম্পাসে সেই আন্দোলনগুলো হয় এবং সাথে সাথে উইন্ডসর, ম্যানিটোবা, উইনিপেগ, সাসকাচুয়ান, ভ্যানকুভার, সেন্ট জন সহ বিশ্ববিদ্যালয়গুলোতে এই আন্দোলন ছড়িয়ে পড়ে। অর্ণব প্রসাদ, RTV।